হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ফার্স্ট টাইম বানাবো হচ্ছে মুগ ডালের পিঠা। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি বানিয়েছি। তো সবার ফার্স্টে আমি দুটো মিডিয়াম সাইজের নারকেলকে কুড়িয়ে নিয়েছিলাম আর দিয়ে দিয়েছি কড়াইতে, আর এখানে মুগ ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখানে নারকেলটার মধ্যে এবার আমি গুড় দিয়ে দেবো, আর এইটা আমি মুগ ডালের ভিতরের পুরটা বানাচ্ছি নারকেল আর গুড় দিয়ে। আর আমি মুগ ডালটা টোটাল নিয়েছিলাম হচ্ছে একটা ছোট্ট গ্লাসের 1 গ্লাস পুরো মুগ ডালটা নিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। এখানে আমি নারকেলের যে পুরটা বানিয়েছিলাম ওর মধ্যে আমি একটু একটা পুরো মিল্ক পাউডারের প্যাকেট দিয়ে দিয়েছিলাম। টেস্টটা খুব সুন্দর আসে তাই দিয়েছিলাম। তো এখানে আমার মুগ ডালটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে একটু গুড় দিয়ে দেবো। এখানে আমি 2 চামচের মতন গুড় ইউজ করেছি। ওই যে হাতাটা তোমরা দেখছো 2 হাতা আমি গুড় ইউজ করেছি, ছোটো হাতার। তারপরে ভালো করে মিশিয়ে নেব। আর মুগ ডালের এটা কিন্তু জল জল একদমই থাকবে না, একদম শুকিয়ে যাবে ওরকম। এই যেটা তোমরা দেখতে পাচ্ছ এখন শুকিয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করতে দিয়ে দেবো। তো এখানে আমার ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে চালের গুঁড়ো দিয়ে এবার এটাকে আমি মেখে নেব। তো এখানে আমি টোটাল চালের গুঁড়ো ইউজ করেছি হচ্ছে ওই ছোটো হাতে, যেটা দিয়ে আমি গুড় দিয়েছিলাম ওই ছোটো হাতে দিয়েই আমি টোটাল ইউজ করেছিলাম হচ্ছে 4 হাতা চালের গুঁড়ো দিয়ে মেখেছিলাম। তারপর মাখার পর এবার এরকমভাবে গোল গোল করে ওর মধ্যে নারকেলের পুরটাকে ভরে তারপরে চেপে দিতে হয়। আর হ্যাঁ, মুগ ডাল সেদ্ধ করার সময় আমি মুগ ডালের মধ্যে একটা কাঁচা লঙ্কা আর একটু আদা কুচিও দিয়েছিলাম। তারপর তেলটা এখানে ভালো করে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর তারপরে এক একটা করে মুগ ডালের পিঠাগুলোকে আমি ছেড়ে দিচ্ছিলাম। ব্রাউন করে ভাজার পর তারপরে তুলে নিচ্ছিলাম। আর এইটা খেতে কিন্তু বিশ্বাস করে, আমি ফার্স্ট টাইম বানিয়েছি, মা বাবা দুজনেই বলেছে দারুণ হয়েছে খেতে। তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখো। আর হ্যাঁ, তোমাদের যদি আমার এই রেসিপি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। বাই বাই।